ডাইরুট গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আরও দুটি রেলওয়ে স্কুলের তরফ থেকে বিভিন্ন ধরনের পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি রয়েছি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। দেখতে পাচ্ছ যে 30/5/2024 তারিখে এখানে বলা হচ্ছে, দেখতে পাচ্ছ নোটিফিকেশন ফর ওয়াক ইন ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট অফ পার্ট টাইম স্কুল টিচার অন কন্ট্রাকচুয়াল বেসিস। দেখতে পাচ্ছ পার্ট টাইম হিসেবে তোমাদের নিয়োগ করা কন্ট্রাকচুয়াল বেসিসে রেলওয়ে হাই স্কুল মালিগাঁও এবং নেতাজি বিদ্যাপীঠ রেলওয়ে হাই স্কুল মালিগাঁও, এই দুটি স্কুলে তোমাদের নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ অনস্ক্রিনে তার দেখতে পাচ্ছ নোটিফিকেশন নাম্বারটিও এখানে রয়েছে। কেমন? তো ফ্রেন্ডস, এখানে আবেদন করতে গেলে তোমাদের আবেদন করার যে ডেট রয়েছে দেখতে পাচ্ছ, সাবমিশন ও অ্যাপ্লিকেশন 1/6/2024 তারিখ থেকে তোমাদের অলরেডি এখানে কিন্তু আবেদন শুরু হয়েছে এবং অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এখানে কিন্তু ডেটটি ভুল দেওয়া রয়েছে এবং তোমাদের আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ এখানে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ 16/6/2024 তারিখ 11টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কেমন? এবং তোমাদের কিন্তু এখানে ওয়াক ইন ইন্টারভিউ, শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের ইন্টারভিউ রয়েছে 19/6/2024 তারিখ। তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 10:30টার সময় তোমাদের কিন্তু ইন্টারভিউ স্টার্ট হতে চলেছে এবং তোমাদের যে রিপোর্টিং টাইম রয়েছে দেখতে পাচ্ছ রিপোর্টিং টাইম রয়েছে সকাল 9টা থেকে তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম রয়েছে এখানে। কেমন? এবং ভেন্যু কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে দিয়ে দেওয়া হয়েছে যে ভেন্যু ফর রিপোর্টিং অফ ক্যান্ডিডেট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ওয়াক ইন ইন্টারভিউ। তোমাদের কিন্তু সেদিনই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে এবং ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। দেখতে পাচ্ছ যে অফিস রয়েছে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য জেনারেল ম্যানেজার হেডকোয়ার্টার অফিস, দেখতে পাচ্ছ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার মালিগাঁও গুয়াহাটি। তো এই অ্যাড্রেসেই অর্থাৎ এই লোকেশনেই তোমাদের কিন্তু ইন্টারভিউটি নেওয়া হবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো এবং আবেদন করার জন্য দেখতে পাচ্ছ এখানে অনলাইন আবেদন করার লিঙ্ক দেওয়া রয়েছে। তো কীভাবে তোমরা আবেদন করবে এবং পুরোপুরি নোটিশটি দেখতে পাচ্ছ এখানে দিয়ে দেওয়া হয়েছে। পুরোপুরি নোটিশটি আমি তোমাদের সাথে একবার প্রথমত শেয়ার করে নিই, তারপর কীভাবে তোমরা আবেদন করবে আমি সমস্ত কিছু তোমাদের কিন্তু দেখে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে। কেমন? তো ফ্রেন্ডস, অন স্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিশটি রয়েছে 30/5/2024 তারিখে প্রকাশিত হয় এখানে। তো এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে সমস্ত বিষয়গুলিতে তোমাদের এখানে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার, পিজি টিচার হিসাবে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু টোটাল 60টি ভ্যাকেন্সি রয়েছে। দেখতে পাচ্ছ এখানে যে বিষয়গুলি রয়েছে তোমাদের পিজিটি পলিটিক্যাল সায়েন্সের 2টি ভ্যাকেন্সি রয়েছে। দেখতে পাচ্ছ পিজিটি কি দেখতে পাচ্ছ বায়োলজি রয়েছে, হিস্টোরি রয়েছে, এরপর কমার্স অ্যাকাউন্টান্সি এবং দেখতে পাচ্ছ পিজিটি কমার্স অ্যান্ড বিজনেস স্টাডিজ। তো এই কয়টি বিষয়ে তোমাদের কিন্তু পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ এসসি এসটি ওবিসি আনরিজার্ভ অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি লিস্টগুলি দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা কিন্তু একবার অনস্ক্রিন থেকে ভালোভাবে দেখে নেবে। কেমন? এবং এরপর তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ ট্রেন গ্র্যাজুয়েট টিচার টিজিই টিচার তোমাদের নিয়োগ করা হবে। কোন কোন বিষয়ে দেখতে পাচ্ছ টিজিই টিচারে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ পিটিআই দেখতে পাচ্ছ রয়েছে 1 পোস্ট ফর ইচ। দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্ট কিন্তু তোমাদের এই দুটি স্কুলে একটি একটি করে পোস্ট রয়েছে। এরপর টিজিটি দেখতে পাচ্ছ হিন্দি টিচারের 2টি ভ্যাকেন্সি রয়েছে এখানে। টিজিটি দেখতে পাচ্ছ অ্যাসামিসের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। টিজিটি পিওর সায়েন্সে একটি দেখতে পাচ্ছ, টিজিটি ফাইন আর্টসে একটি এবং টিজিটি কম্পিউটার সায়েন্সে একটি ভ্যাকেন্সি রয়েছে। কেমন? এবং এখানে কিন্তু টিইটি টিচারের জন্য দেখতে পাচ্ছ টোটাল 9টি পোস্ট রয়েছে। এসসি এসটি ওবিসি অনুযায়ী দেখতে পাচ্ছ এখানে কাস্ট ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি দিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছ রয়েছে প্রাইমারি টিচার অর্থাৎ পিআরটি টিচার। পিআরটি টিচার হিসাবে দেখতে পাচ্ছ ইংলিশ মিডিয়ামের জন্য দেখতে পাচ্ছ 3টি ভ্যাকেন্সি রয়েছে। কেমন? অ্যাসামিস মিডিয়ামের জন্য রয়েছে একটি ভ্যাকেন্সি। মিউজিক টিচারের জন্য দেখতে পাচ্ছ হিন্দুস্তানি এবং ভোকালের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে এবং মিউজিক ডান্স টিচারের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। এবং এই প্রাইমারি টিচারের ক্ষেত্রে টোটাল 6টি ভ্যাকেন্সি রয়েছে। কেমন? এখানেও দেখতে পাচ্ছ কাস্ট ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলি এখানে বলে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সিগুলি রয়েছে এখানে বলা হয়েছে ইফ দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট আর মোর দেন দ্য ইন্টারভিউ মে বি এক্সটেন্ড। যদি অনেকগুলি দেখতে পাচ্ছ এখানে ক্যান্ডিডেট হয়ে যায় ইন্টারভিউ, তাহলে কিন্তু তোমাদের নেক্সট ডেতে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে বলা হয়েছে। এবং তোমাদের ইন্টারভিউ লোকেশন আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি। দেখতে পাচ্ছ যে রয়েছে পার্সোনাল ডিপার্টমেন্ট, ফার্স্ট ফ্লোর, হেডকোয়ার্টার, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে মালিগাঁও। দেখতে পাচ্ছ এবং ইন্টারভিউ তোমাদের স্টার্ট হবে 10:30 থেকে এবং রিপোর্টিং টাইম রয়েছে তোমাদের কিন্তু সকাল 9টা থেকে। দেখতে পাচ্ছ রিপোর্টিং ভেন্যু কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি স্টাফ ক্যান্টিন হেডকোয়ার্টার কমপ্লেক্স, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে হেডকোয়ার্টার মালিগাঁও। এখানে তোমাদের রিপোর্টিং রয়েছে ভেন্যু এবং তোমাদের ইন্টারভিউ স্টার্ট হতে চলেছে 19/6/2024 তারিখ তোমাদের কিন্তু ইন্টারভিউটি শুরু হবে। তো ফ্রেন্ডস, এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে এবং পার্ট টাইম হিসেবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ প্রায় 6 মাসের জন্য তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে প্রথমত। এরপর তোমাদের কিন্তু এক্সটেন্ড করা হবে তোমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে। কেমন? তো ফ্রেন্ডস, এখানে আবেদন করতে গেলে তোমাদের স্যালারি রয়েছে দেখতে পাচ্ছ। স্যালারি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য দেখতে পাচ্ছ 27,500 টাকা পার মান্থ এবং টিজিটি টিচারের ক্ষেত্রে 26,250 টাকা এবং প্রাইমারি টিচারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 21,250 টাকা স্যালারি কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে এই পোস্টগুলির ক্ষেত্রে। বয়স অবশ্যই দেখতে পাচ্ছ
মিনিমাম তোমাদের 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম কিন্তু 65 ইয়ার পর্যন্ত বয়স হলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কেমন? রিকুইসাইড অ্যান্ড প্রেসক্রাইব এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কিত দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এই কোয়ালিফিকেশনগুলি তোমরা কিন্তু অবশ্যই একবার ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নিয়ে তোমাদের কিন্তু একবার এখানে তোমাদের কোয়ালিফিকেশনগুলি একবার ভালোভাবে চেক করে দেখে নেবে। কারণ তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ পোস্ট গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে কিন্তু তোমাদের 2 বছরের ইন্টিগ্রেটেড দেখতে পাচ্ছ পোস্ট গ্রাজুয়েট এমএসসি কোর্স তোমার যদি থেকে থাকে এনসিআরটি রুলস অনুযায়ী, অথবা তোমার যদি মাস্টার ডিগ্রি থেকে থাকে 50% মার্কস নিয়ে সেই রিলিভেন্ট বিষয়ের উপর, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বায়োলজি টিচারের ক্ষেত্রে বোটানি, জুওলজি, লাইফ সায়েন্স, বায়ো সায়েন্স, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মলিকুলার বায়ো প্ল্যান্ট সাইকোলজি এই সমস্ত বিষয় থাকলে আবেদন করতে পারবে। হিস্ট্রির ক্ষেত্রে হিস্ট্রি থাকতে হবে সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্স থাকতে হবে, এবং কমার্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে ইন কমার্স, শুড বি প্রফিশিয়েন্ট ইন অ্যাকাউন্টেন্সি, তোমাদের অবশ্যই থাকতে হবে বিজনেস স্টাডিজ এবং ব্যাংকিং ফাইন্যান্সের উপর। এরপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অবশ্যই আরও বিএড থাকতে হবে, অথবা বিএডের কোনো দেখতে পাচ্ছ ডিগ্রি তোমাদের কিন্তু থাকতে হবে। অবশ্যই প্রফিসিয়েন্সি তোমাদের থাকতে হবে হিন্দি এবং ইংলিশ মিডিয়ামের উপর, এবং ডিজিটাল নলেজ তোমাদের থাকতে হবে কম্পিউটারের উপর পারবে। এরপর হচ্ছে তোমাদের টিজিটি টিচার ক্ষেত্রে তোমরা অবশ্যই সবাই জানো যে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনের সাথে অথবা এইচএসের সাথে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 50% মার্কস তোমাদের থাকতে হবে, 50% মার্কস সাথে থাকতে হবে, অথবা তোমাদের কিন্তু সাথে 4 ইয়ার ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন, অথবা কিন্তু 4 বছরের তোমাদের দেখতে হবে বিএ বিএসসি এডুকেশন তোমাদের থাকতে হবে, অথবা তোমাদের বিএড থাকতে হবে 1 বছরের, তাহলে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এবং এরপর তোমাদের যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ যে টিজিটি দেখতে পাচ্ছ ফিজিক্যাল এডুকেশন, টিজিটি ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের আবার গ্র্যাজুয়েটের সাথে তোমাদের কিন্তু ব্যাচেলর ইন ফিজিক্যাল এডুকেশন থাকতে হবে, অথবা এর ইকুইভ্যালেন্ট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এবং বলা হচ্ছে দেখতো টিজিটি যে রয়েছে ফাইন আর্টসের ক্ষেত্রে, ফাইন আর্টসের ক্ষেত্রে তোমাদের হায়ার সেকেন্ডারির সাথে মিনিমাম 4 ইয়ার দেখতে ফুল টাইম ডিপ্লোমা ইন পেন্টিং এবং ফাইন আর্টস তোমাদের থাকতে হবে। যদি এটি না থাকে তাহলে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েটের সাথে তোমাদের ড্রয়িং অ্যান্ড পেন্টিং আর্টস, ফাইন আর্টস যে কোনো একটি তোমাদের কিন্তু থাকতে হবে, এবং সাথে কিন্তু 2 বছরের ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে। এবং এটিও যদি তোমাদের না থেকে তাহলে কিন্তু অবশ্যই এমএ ইন ড্রয়িং অ্যান্ড পেন্টিং অথবা ফাইন আর্টস যদি তোমাদের থেকে তাহলেও আবেদন করতে পারবে এই ফাইন আর্টস টিচারের ক্ষেত্রে। এরপর দেখতে পাচ্ছ ট্রেন গ্র্যাজুয়েট টিচার তোমাদের কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের অ্যাটলিস্ট 50% মার্কস তোমাদের কিন্তু সেই ফলোয়িং দেখতে পাচ্ছ সাবজেক্টে তোমাদের অবশ্যই থাকতেই হবে, ব্যাচেলর ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, অথবা গ্র্যাজুয়েশনের সাথে যদি তোমার কম্পিউটার সায়েন্স থেকে থাকে তাও আবেদন করতে পারবে, বিটেক যদি থেকে কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি থেকে তাও আবেদন করতে পারবে। এবং প্রাইমারি টিচারের উপর দেখতে পাচ্ছ প্রাইমারি টিচারের ক্ষেত্রে অবশ্যই তোমরা জেনে থাকো যে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ এইচএসের সাথে তোমাদের যদি 50% মার্কস থেকে থাকে, এবং সাথে তোমাদের যদি 2 বছর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন থেকে থাকে, অথবা 4 বছরের দেখতে পাচ্ছ ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন, অথবা 2 বছরের ডিপ্লোমা ইন এডুকেশন থাকে স্পেশাল এডুকেশনের তরফ থেকে, অথবা তোমাদের যদি দেখতো গ্র্যাজুয়েটের সাথে ডিপ্লোমা এডুকেশন থেকে থাকে এলিমেন্টারি এডুকেশন, অথবা গ্র্যাজুয়েটের সাথে তোমাদের যদি ব্যাচেলর অফ এডুকেশন থেকে থাকে, তাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে, এবং সাথে কিন্তু তোমাদের অবশ্যই টিচার এলিজিবিলিটি টেস্ট কিন্তু তোমাদের দিয়ে থাকতে হবে, দেখতে হবে পাস করা থাকতে হবে, টু বি কন্ডাক্টেড বাই দ্য দেখতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট। সিটেড ক্যান্ডিডেট আর অলসো এলিজিবল, যারা সিটেড ক্যান্ডিডেট তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে দেখতে পাচ্ছ। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা টিজিটি আর অলসো এলিজিবল ফর পিআরটি ইফ দে হ্যাভ ক্লিয়ার টেট, যে সমস্ত ক্যান্ডিডেট টেট ক্লিয়ার করছো তারা কিন্তু দেখতে হবে প্রাইমারি টিচারের ক্ষেত্রে তারা কিন্তু টিজিটি টিচারের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। এবং অবশ্যই তোমাদের ইংলিশ এবং হিন্দির লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা থাকতে হবে এবং প্রফিসিয়েন্সি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছ তোমাদের ডিপ্লোমা ইন দেখতে কোর্স রয়েছে টিচার এডুকেশনের ক্ষেত্রে, এখানে এই ডিপ্লোমা ডিগ্রি কোর্স তোমাদের থাকতে হবে, কেমন রিকগনাইজ বাই দ্য ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনের তরফ থেকে এনসিটির তরফ থেকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে ডিপ্লোমা ডিগ্রি টিচার এডুকেশনের ক্ষেত্রে। পিআরটি মিউজিক টিচারের ক্ষেত্রে অবশ্যই এইচএসির সাথে তোমাদের 50% মার্কস এবং ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে তোমাদের মিউজিকের উপর, সাবজেক্ট কিন্তু অবশ্যই হিন্দুস্তানি ভোকাল এবং ডান্সের উপর থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে, এবং সাথে কম্পিউটার নলেজ এবং ইংলিশ হিন্দির উপর তোমাদের নলেজ থাকতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই তোমাদের কিন্তু থাকতে হবে, যে সমস্ত বলা হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সমস্ত একাডেমিক রিলেটেড জব কাজগুলি তোমাদের কিন্তু করতে হবে, এবং তোমাদের পার্ট টাইম টিচার হিসেবে নিয়োগ করা হবে সেই হিসাবে তোমাদের কিন্তু কোনো রকম কোনো আদার ফ্যাসিলিটি লাইক লিভ, মেডিকেল পাসেস, পিটিও এই সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে পাবে না বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। এবং তোমাদের এখানে বলা হচ্ছে দ্য পার্ট টাইম কন্ট্রাক্ট টিচার হু এন্টার ইন কন্ট্রাক্ট দ্য রেলওয়ে স্কুল হ্যাড এনি ক্লেম, তোমরা কিন্তু এই কন্ট্রাক্ট সাইন করার পর তোমরা কোনো রকম কোনো ক্লেম কিন্তু করতে পারবে না তোমাদের যে কাজটি হচ্ছে এক্সটেনশন করার জন্য, কেমন। এবং অবশ্যই কন্ট্রাক্টে এন্টারিং করার সময় তোমাদের কিন্তু গুড ক্যারেক্টারের জন্য একটি দেখতে পাচ্ছ সার্টিফিকেট তোমাদের কিন্তু সাবমিট করতে হবে, অ্যান্টিসিডেন্ট দেখতে পাচ্ছ স্টেট অথবা যে সেন্ট্রাল রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো দুটি
গ্র্যাজুয়েটেড অফিসারের তরফ থেকে তোমাদের কিন্তু সেই সার্টিফিকেটটি তোমাদের থাকতে হবে ইস্যু করা। অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউয়ের সময় তোমাদের কিন্তু অবশ্যই সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটাস্টেড জেরক্স করে নিয়ে যেতে হবে এবং সাথে কিন্তু অরিজিনাল ডকুমেন্ট অবশ্যই নিয়ে যাবে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে তোমাদের এসসি এসটি ওবিসি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সমস্ত কিছু তোমরা নিয়ে যাবে। এবং তোমাদের যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে স্যালারি অবশ্যই কিন্তু কন্ট্রাক্ট অ্যাপয়েন্টেড ফর এ পিরিয়ড অফ লেস দেন মান্থ, অবশ্যই কিন্তু এই বেসিসে তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। দেখতে পাচ্ছ কনসিডারেটেড পে বাই 30 ইন্টু নাম্বার অফ ডে ওয়ার্কস, যদি 1 মাসের থেকে কম সময় তোমাদের নিয়োগ করা হয়। দেখতে পাচ্ছ এবং কোনো রকম কোনো টিএ ডিএ তোমরা কিন্তু পাবে না এখানে ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য। এবং দেখতে পাচ্ছ যে সমস্ত ক্যান্ডিডেট এমপ্লয় রয়েছে অবশ্যই প্রপার এনওসি দিয়ে তোমাদের কিন্তু ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে বলা হচ্ছে। এবং যে সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিতে হবে এখানে দেখতে পাচ্ছ লিস্ট করে দেওয়া হয়েছে। এবং এই অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই দুটি ওয়েবসাইটের থ্রুতে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই। তো ফ্রেন্ডস তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মেটে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এরপর সাথে কিন্তু তোমাদের এই অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের নিয়ে যেতে হবে। এই অফিসিয়াল নোটিশের নিচের দিকে দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিন্তু পেয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে কিন্তু তোমরা দেওয়া থাকবে, টেলিগ্রাম লিঙ্কেও দেওয়া থাকবে। তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে তোমাদের কিন্তু পাসপোর্ট কালার ফটোগ্রাফ তোমরা পেস্ট করবে, সিগনেচার করবে এবং পুরোপুরি ফর্মটি তোমরা কিন্তু এখানে ক্যাপিটাল লেটারে ফিল করবে। পুরোপুরি ফর্মটি তোমাদের নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ সমস্ত কিছু তোমরা এডুকেশন কোয়ালিফিকেশন এখানে তোমরা ফিল করার পর এখানে তোমাদের সিগনেচার, প্লেস, ডেট বসানোর পর দেখতে পাচ্ছ যে সমস্ত চেকলিস্ট দেওয়া রয়েছে এই চেকলিস্ট অনুযায়ী সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড করে এবং তোমাদের কিন্তু আপলোড করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিক অ্যাডমিট কার্ড তোমরা দিয়ে দিতে পারো। কমিউনিটি সার্টিফিকেট তোমরা এসসি এসটি সার্টিফিকেট সাবমিট করবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে অবশ্যই দিয়ে দিবে। আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড অথবা প্যান কার্ড দিয়ে দিবে। প্রুফ অফ গুড ক্যারেক্টার হিসাবে তোমাদের অ্যান্টিসিডেন্ট যে কোনো দুটি গ্যাজেটেড অফিসারের তরফ থেকে তোমাদের অবশ্যই কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে এবং যারা এমপ্লয়ি রয়েছে তারা কিন্তু অবশ্যই এনওসি সার্টিফিকেট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। কেমন? তো এই সমস্ত দেখতে পাচ্ছ ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমরা অবশ্যই নিয়ে যাবে ইন্টারভিউর দিন। এবং অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু অনলাইনেও তোমাদের আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই অনলাইন বলে এই যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইন অপশনটিতে ক্লিক করলে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করার একটি পেজ খুলে আসবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে অথবা কি অনলাইন লিঙ্কও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। করে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এরকম ধরনের পেজ তোমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ফর পার্ট টাইম টিচার কন্ট্রাক্ট বেসিস রেলওয়ে স্কুল। এখানে চলে আসার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের জিমেল রয়েছে, সেই জিমেলটা তোমরা কিন্তু এখানে টাইপ করে বসাবে। এরপর তোমাদের কিন্তু যে নাম রয়েছে ক্যান্ডিডেটের নাম অবশ্যই ক্যাপিটাল লেটারে ফিল করবে। এরপর দেখতে পাচ্ছ বলা আছে এখানে ফাদার্স নেম, তোমাদের ফাদার্স নেম বসাবে এখানে। এরপর তোমাদের ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ, ডেট অফ বার্থ কিন্তু মিনিমাম তোমার 18 থেকে 65-র মধ্যে হতে হবে। ডেট অফ বার্থই এখানে ক্যালেন্ডার থেকে তোমার ডেট অফ বার্থ বসিয়ে দেবে। এরপর বলা আছে দেখতে পাবো ক্যাটাগরি ও পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টে তোমরা অ্যাপ্লাইড করবে এখানে পোস্টগুলি রয়েছে দেখতে পাচ্ছ। তোমরা যে কোনো পোস্টের ক্ষেত্রে এখানে আবেদন করো সেই পোস্টে এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। কেমন? সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ অটোমেটিক তোমাদের কিন্তু এখানে বয়স যে রয়েছে বয়সটি কাউন্ট করে এখানে তোমরা বসিয়ে দেবে 1/6/2024 তারিখ থেকে কাউন্ট করা হবে। কমিউনিটি এসসি এসটি ওবিসি তোমরা কিন্তু এখান থেকে তোমরা বসিয়ে দিবে। এরপর পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অবশ্যই তোমরা এখানে ফিল করে দেবে। প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অবশ্যই তোমরা এখানে ফিল করবে। এরপর তোমাদের অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড একটি মোবাইল নাম্বার তোমরা কিন্তু এখানে বসাবে। এরপর বলা আছে প্রেজেন্ট এমপ্লয়মেন্ট ইফ এনি, যদি তোমাদের প্রেজেন্ট এমপ্লয়মেন্ট অর্থাৎ তোমরা এমপ্লয় হও তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আর্নিশ ডিটেলস, পোস্ট, অর্গানাইজেশন নেম, নাম্বার অফ ইয়ার এমপ্লয়ি এই সমস্ত ডিটেলসগুলি তোমরা কিন্তু ফিল করে দেবে। আর যদি তোমরা ফ্রেশার নো টাইপ করে দেবে। এরপর বলা আছে অ্যাপ্লিক্যান্ট টাইপ, এখানে তোমরা ক্লিক করে ফ্রেশার হলে ফ্রেশার, রিটায়ার্ড হলে রিটায়ার্ড দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। কেমন? এরপর বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন পোস্ট ওয়াইজ তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশনগুলি বলছে সেই সমস্ত কোয়ালিফিকেশনগুলি তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ বসাতে বলা হচ্ছে দেখতে পাচ্ছ। ফার্নিশ দ্য কোয়ালিফিকেশন ডিটেলস, এক্সাম পাস্ট, নেম অফ দ্য বোর্ড এবং পাসিং ইয়ার সমস্ত কিছু তোমরা কিন্তু টাইপ করে কমা দিয়ে বসিয়ে দেবে। পার্সেন্টেজ এই সমস্ত ডিটেলসগুলি তোমরা কিন্তু বসিয়ে দেবে। এক্সট্রা কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স থাকলে বসিয়ে দেবে। এরপর বলা হচ্ছে আইডেন্টিফিকেশন মার্ক তোমাদের অবশ্যই বসিয়ে দিবে। এরপর বলা হচ্ছে আপলোড অল ডকুমেন্ট বিলো অ্যাজ পার দ্য চেকলিস্ট অনুযায়ী তোমরা
অফলাইন আবেদন ফর্মের সাথে যে সমস্ত ডকুমেন্টগুলো তোমরা সাবমিট করো সমস্ত ডকুমেন্টগুলি এখানে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। সাইজ, কালার, ফটোগ্রাফ, জেপিজি ফরম্যাটে তোমরা কিন্তু ফটোগ্রাফগুলো তুলে নেবে 100 কেবির মধ্যে। উঠানোর পর তোমরা কিন্তু এই অ্যাড ফাইল অপশনে ক্লিক করে তোমাদের সেই ফাইল ম্যানেজার থেকে তোমাদের সেই ফাইলগুলি তোমরা কিন্তু অবশ্যই এখানে আপলোড করে দেবে। রিসেন্ট কালার ফটোগ্রাফ অবশ্যই তোমরা এখানে অ্যাড ফাইলে ক্লিক করে আপলোড করবে। এরপর বলা হচ্ছে ফিল আপ দ্য সাইন অ্যাপ্লিকেশন ফর্ম, পুরোপুরি অ্যাপ্লিকেশন ফর্মটি, যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের দেখানো সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা এখানে আপলোড করবে পিডিএফ ফরম্যাটে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করতে বলা হচ্ছে। এরপর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আপলোড ডেট অফ বার্থ প্রুফ সার্টিফিকেট, পিডিএফ ফরম্যাটে তোমাদের কিন্তু আপলোড করতে হবে তোমাদের ডেট অফ বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড। এরপর কমিউনিটি অর্থাৎ SC/ST সার্টিফিকেট তোমাদের এখানে আপলোড করবে পিডিএফে। এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই এখানে পিডিএফে আপলোড করবে। এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই পিডিএফে আপলোড করে দেবে অ্যাড ফাইলে ক্লিক করে। আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, প্যান কার্ড যে কোনো একটি তোমরা কিন্তু এখানে অ্যাড ফাইলে ক্লিক করে পিডিএফ হিসেবে তোমরা কিন্তু আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর এখানে এই ডিক্লেয়ার অপশনটিতে তোমরা টিক করবে। টিক করার পর দেখতে পাবে সাবমিট অপশনেতে ক্লিক করে তোমরা কিন্তু সাবমিট করে দেবে। কেমন? তো সাবমিট করার পর তোমার ইওর রেসপন্স দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু রেকর্ড, এই লেখাটি তোমাদের সামনে চলে আসবে। তো ফ্রেন্ডস এইভাবে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। কেমন? তো ফ্রেন্ডস তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।